উদ্বোধনের ৬ মাসের মধ্যেই রাম মন্দিরের ছাদে ছিদ্র পাওয়া গেছে। সেখান থেকে চুইয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করছে বৃষ্টির পানি। এই তথ্য নিশ্চিত করেছেন মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস। এমন ঘটনার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানের অবহেলাকে দায়ী করেছেন মন্দির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। জানা গেছে, মন্দিরের ভেতরে যেখানে রামলালা অধিষ্ঠিত রয়েছেন সেখানেই ছিদ্র দিয়ে রাম মন্দিরের গর্ভগৃহে পানি ঢুকছে। প্রধান পুরোহিত জানান, বর্ষার প্রথম বৃষ্টিতেই মন্দিরের ছাদ চুঁইয়ে পানি ঝরছে। তিনি বলেন, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা দরকার। কি সমস্যা হচ্ছে সেটি জানা প্রয়োজন। এটি খুব জরুরি, কারণ মন্দির থেকে পানি বের হওয়ার কোনো জায়গা নেই। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, এখনই উপযুক্ত ব্যবস্থা না নিলে বৃষ্টি বাড়লে মন্দিরে প্রার্থনা করার জায়গা পাওয়া যাবে না। ছাদ ছিদ্র হয়ে পানি পড়ার কথা স্বীকার করে নিয়েছেন রাম মন্দির কনস্ট্রাকশন বোর্ডের প্রধান নৃপেন মিশ্রও। তিনি বলেন, ছাদ থেকে পানি পড়ার বিষয়টি আমি দেখেছি। এটি সমাধানের কাজ চলছে। কাজ শেষ হলে এই সমস্যা থাকবে না। তবে নির্মাণের ৬ মাসের মধ্যে মন্দিরের এমন বেহাল দশা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন বিরোধীরা। গত ২২ জানুয়ারি এই রাম মন্দিরের গর্ভগৃহ থেকেই রামলালার প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যাবতীয় আচার অনুষ্ঠান সম্পন্ন করে মন্দির উদ্বোধনও করেন তিনি। অযোধ্যায় বহুল প্রতীক্ষিত এই রাম মন্দির নির্মাণে ব্যয় করা হয়েছে প্রায় ১৮০০ কোটি টাকা। ৭০ একর জমি জুড়ে বিস্তৃত এই মন্দিরের মূল ভবনটি দাঁড় করানো হয়েছে ৭.২ একর জায়গায়। মনোরম ৩ তলা মন্দিরটি গড়া হয়েছে গোলাপি বেলে পাথর দিয়ে, আর নিচের দিকে রয়েছে কালো গ্রানাইট পাথর। প্রায় ৭০,০০০ স্কয়ার ফুট জুড়ে ধবধবে সাদা মার্বেল পাথর বিছানো রয়েছে মন্দির প্রাঙ্গণে। এই মার্বেল পাথরের বেদিতে বসানো হয়েছে ৫১ ইঞ্চি উঁচু রামের মূর্তি। এছাড়া মন্দিরের প্রবেশ মুখে রয়েছে অসাধারণ কারুকাজ করা একটি সোনার দরজা। কোটি টাকা ব্যয়ে তৈরি সোনার এই দরজাটি ১২ ফুট উঁচু এবং ৮ ফুট চওড়া। রাম মন্দিরে মোট ৪৬টি দরজা থাকবে, যার মধ্যে ৪২টি দরজায় দেওয়া থাকবে প্রায় ১০০ কেজি সোনার আবরণ। বলা হচ্ছে, এখন পর্যন্ত মন্দিরের মাত্র প্রথম পর্যায়ের নির্মাণ কাজ শেষ হয়েছে। দ্বিতীয় ও চূড়ান্ত পর্যায়ের নির্মাণ কাজ শেষ করতে অপেক্ষা করতে হবে ২০২৫ সাল পর্যন্ত। সাইফ বিন আইয়ুব, কালবেলা ডেস্ক।